আমি তোকে এখানে ছাড়া নিতে আসি নাই, আমি এখানে আসছি তোকে। আপনি ওরা ফোন করতে যাচ্ছেন কেন? স্যার তার জন্য আমার এত বছরের বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে স্যার। আমাদের সম্পর্ক সে ভেঙে চুরমার করে দিছে স্যার। এখন আমার বেঁচে থেকে আর কি লাভ? যেহেতু আমি মরেই যাবো, সেহেতু ওকে মেরে আমি ফাঁসিতে ঝুলতে চাই। আমার কারণে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে কেন? আমি তো তার কাছে গিয়ে উল্টাপাল্টা কিছু বলি নাই। কারণ কালকে তুই আমাকে তুলে নিয়ে গিয়ে আমার ইজ্জত নষ্ট করছিস, সেই জন্য। কত বড় মিথ্যা কথা! আমি নাকি তার ইজ্জত সম্মান সব নষ্ট করছি? স্যার বিশ্বাস করেন, যাদের কলঙ্ক থাকতে পারে কিন্তু রাজের কোনো কলঙ্ক নাই। ওর দেখেই তো আমার পছন্দ হয় নাই। ওর ইজ্জত নষ্ট করবো কি? ওর তোমার ছুঁয়ে দেখতে। আমি কি একজন অভিনেত্রী? আমি কেন নাটক করবো? আর স্যার, একটা মেয়ে কি কখনো তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারে স্যার? সে আমার ইজ্জত নষ্ট করছে, সেই জন্য আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে স্যার। এখন আপনি বলেন, এই সমাজ, এই এলাকার মানুষ, এই পাড়া মহল্লার মানুষ কি আমাকে অ্যাকসেপ্ট করবে স্যার? তো মনে হয় আমার কোনোদিন বিয়ে হবে না স্যার, কোনোদিন না। তোর বিয়ে হবে? তোর আমি বিয়ে করাইতেছি। তুই যেহেতু বলছিস আমি তোর ইজ্জত নষ্ট করছি, কেউ তোর বিয়ে করবে না, আমি তোর বিয়ে করবো। বিয়ে করবি? আয় বিয়ে কর আমার। গুন্ডাকে আমি জীবনও বিয়ে করবো না। তুই আমার ইজ্জত নষ্ট করছিস, আমি তোর ফাঁসি চাই স্যার। দরকার পড়লে আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো, তারপরে আপনি তাকে ফাঁসি দেন স্যার। সে যাতে আর কোনোদিন কোনো মেয়ের ইজ্জত নষ্ট না করতে পারে, কোনো মেয়ের সর্বনাশ না করতে পারে স্যার। আমি তার ফাঁসি চাই স্যার। তুই নারীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলিস না? এইবার তুই বুঝবি নারী নির্যাতন মামলা কি জিনিস। ম্যাডাম, লিখিত অভিযোগ দিয়ে দেন, পরেরটা আমরা দেখতেছি। আসো।